আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৭ আগস্ট রবিবার। নবমী তিথি কৃত্তিকা নক্ষত্র ধ্রুব যোগ ও জন্মরাশি বৃষ। আর আপনাদের সকলেরই জানা শ্রী শ্রী মনসা দেবী পুজো। আবার মন্দিরেও আমার কুলদেবী বসে আছেন পুজো। তাই যারা আশেপাশে আছেন আমার প্রোগ্রাম দেখছেন মায়ের পুজোতে আপনাদের সকলকে নিমন্ত্রণ দেওয়া থাকলো। আসবেন, মায়ের দর্শন করবেন, প্রসাদ খাবেন। এবার আজকের যে আলোচনা ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত বলবো ভালো এবং মন্দ নিয়ে। কারণ প্রত্যেকটা দিন ১২টি রাশির ভালো এবং মন্দ উভয়ই ফল দেয়। সকলেরই ভালো হবে এরকমটা হয় না, সকলেরই খারাপ হবে এরকমটাও হয় না। আর আমি সেই আলোচনার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি যে এই রাশির ভালো, এই রাশির কিন্তু অনেক হিসাব করে চলতে হবে। আর সেই আলোচনা শুনে যদি আপনারা সেইভাবে চলতে পারেন জীবনের উন্নতি 100%। তাই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে। আপনার বাস্তু খারাপ করে দিয়েছে, শত্রু পিছু ছাড়ছে না, চাকরি যাবে করছে, ব্যবসা মন্দা, চলছে না। বাড়িতে কেউ না কেউ অসুস্থ সর্বদা, কারোর সাথে কারোর মিল নেই। ঋণ ধারে জড়িয়ে গেছেন, এক ঋণ শোধ করতে ১০টা ঋণ করে বসছেন। আপনার সন্তান বা আপনার স্বামী অবাধ্য, নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কি করবেন বুঝতে পারছেন না। আবার আপনারা কেউ না কেউ স্বামী বা স্ত্রী অবৈধ প্রেমে লিপ্ত হয়ে গেছেন। অর্থাৎ সেটাকে কিভাবে ছাড়িয়ে আনবেন বুঝতে পারছেন না। তাই যদি মনে হয় কোনো না কোনোভাবে আপনার সংসার বা আপনি নিজে ভীষণভাবে বিপদের মুখে আছেন, তাহলে অন্য জায়গায় একটু ছোটাছুটি করে দেখুন। অর্থাৎ অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, ওঝা, কবিরাজ একটু দেখিয়ে যদি ভালো হলো তো হলো, না হলে আমার সাথে সাক্ষাৎ করুন। আগে একটু ঘুরুন। সমাজটা চেনা প্রয়োজন আছে। সোশ্যাল মিডিয়া, হাজার অ্যাস্ট্রোলজার, হাজার তান্ত্রিক বসে আছে। একটু ঘুরুন। কারণ সঠিক জায়গায় পৌঁছাতে সবাই পারবে না। আগে টাক খেয়ে হাতে, পকেটে, ঘরে সব ফাঁকা হয়ে তারপরে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। কারণ আমার এখানে যে খরচা করতে হয় তা নয়। খরচা ছাড়াও অপশন থাকে, খরচা দিয়েও অপশন থাকে। তাই আপনার হাত ফাঁকা হলেও আপনি কিন্তু উপকার পাবেন। অপশন থাকে। যেটা অন্যান্য জায়গায় নেই। শুধু খরচাটাই হয়। তাই আগে ঘুরে টুরে যদি এরকম কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে পারবেন ২ টো জায়গায় দেখা করতে পারবেন। অর্থাৎ এটাকে চেম্বার যদি বলেন তাহলে ভুল, আমার কোনো চেম্বার নেই। ২ টো জায়গায় আমার মায়ের স্থান, মন্দির, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ আপনাদের সকলেরই চেনা। আর আমার তো যেতেই হয় আমার কর্মে, সাধন ভজন। তাই সেখানে আমি ২ দিন ২ দিন করে মাসে ২ বার থাকি, আপনাদেরকে ডেকে নিই। যে এই তারিখে আপনারা আসতে পারেন। তাই যারা তারাপীঠ যাবেন ভাবছেন, ভিডিও ফলো করুন, আমি তারিখ বলে দেব। ইংরেজি মাসের শুরু এবং শেষ থাকি তারাপীঠ। আর আমার মন্দির যেটা ১০ মহাবিদ্যা কালীবাড়ি বীরনগর, সেখানে আপনি পেয়ে যাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। যদি প্রয়োজন থাকে তাহলে যোগাযোগ করে নেবেন। প্রয়োজন না থাকলে একদম যোগাযোগ করবেন না। আর তারপরে বললাম আগে সব জায়গায় ঘুরে টুরে তারপরে আসুন। আমি আপনাদের যত বড় সমস্যা থাকুক না কেন পার করে আনার চেষ্টা করব। তাহলে কি হবে? আপনারা সঠিকভাবে ঘুরে টুরে এসে পৌঁছাতে পারবেন। যে কারণে বললাম আগে থেকে আপনার যাকে ভালো লাগে বা অন্যান্য জায়গায় একটু ঘুরে তবেই আমার কাছে আসুন। এবার যে বিষয়টা নিয়ে বলব, এই যে দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি আপনি আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। আপনি এসে প্রেজেন্ট হয়ে যাবেন, আপনাকে দেখা হবে না। আগে থেকে নাম লেখাতে হবে। নাম লেখাতে গেলে কোনো খরচ নেই। শুধু কলিং নাম্বার বা WhatsApp নাম্বারে গিয়ে বলতে হবে।
যে আমি অমুক তারিখে অমুক জায়গায় দেখাতে চাই। আমার নাম অমুক। আপনার নামটা খাতায় উঠে যাবে। এইভাবে নামটা লিখে নেবেন। নাম লেখাতে কোনো পয়সা লাগে না। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক রাশিফল আমি মেষ থেকে মিন বিস্তারিত বলব। কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন দিক থেকে জীবনে উন্নতি হবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। আর এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা দিন আপনাদের কিন্তু এইভাবেই বোঝানোর চেষ্টা করি। এবার আসুন এক করে সেই রাশিগুলোর নাম বলি। কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন দিক থেকে একদম সঠিক, সবটাই আমি কিন্তু বোঝাবো এবং আপনাদের অ্যালার্ট করব। মেষ রাশির জন্য যদি বলি তাহলে যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন। বৃষরাশির জন্য বলব শুভ। বৃষরাশির জাতক-জাতিকারা যারা আছেন, যদি একটু অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, জীবনে সাকসেস আপনার আসবে। কারণ আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে এবং অবশ্যই যে কথাটা বলতেই হয়, সেটা হচ্ছে আপনার সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। যে কাজগুলো আপনি বহুদিন ধরে চেষ্টা করেছেন সাকসেস পাননি, আমি বলব চেষ্টা করুন সামান্যতম, তাতেই আপনার সাকসেস। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের অনেকটা সতর্ক থাকতে হবে। উটকো ঝামেলা, অশান্তি, কেস-খামারি, ছোটখাটো এইগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। কারণ আপনার জন্য সময়টা খুব একটা ভালো নয়। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম এবং চেষ্টা দুটোই কিন্তু আপনার প্রয়োজন আছে। এরপর অবশ্যই বলব কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের দারুণ সময়। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে। অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। তাই এটা পজিটিভ ভাবেই আগামীকাল থাকার চেষ্টা করুন। যতটা পজিটিভ থাকবেন ততটা সাকসেস পাবেন। তাই আমি প্রত্যেকটা দিনের মতো আজও কিন্তু একই কথা বলব। অনেক কিছু নির্ভর করবে আপনার উপর। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং সম্পূর্ণভাবে আপনার জীবনে উন্নতি করার যেগুলো প্রয়োজন সেগুলোর পিছনে অবশ্যই ছুটুন, চেষ্টা করুন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ব্যবসা রমরমিয়ে চলবে। হঠাৎ করেই সুযোগ আসবে, যে সুযোগটা আপনার কাজে লাগালে জীবন বদলাবে। এইগুলো সবটাই পজিটিভ এবং এগুলো আপনার সঙ্গে ঘটবে। এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তাহলেই দেখবেন আপনার সমস্ত রকম যে সমস্যা, আটকে যাওয়া সেগুলো কেটে যাবে। এরপর আমি বলব কন্যা রাশির কথা। কন্যা রাশির জাতক-জাতিকাদের অনেকটা সতর্ক থাকতে হবে। উটকো ঝামেলা, অশান্তি, মান-যশ খ্যাতি কমে যাওয়া, বদনাম, সমালোচনা এগুলো কিন্তু হবে। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে আপনি অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। আমি আগেই বলেছি যে খারাপগুলো আমরা যদি মনে করি আমাদের জীবন থেকে সরিয়ে ফেলবো, সম্ভব। ভালোগুলো যদি মনে করি লুফে নেব, সম্ভব। তাই অবশ্যই এগুলোকে আপনার কাছ থেকে সরিয়ে দেওয়াই ভালো। অর্থাৎ সঠিকভাবে যদি আপনি এগোতে পারেন তাহলে সাকসেস 100%। তুলা রাশি যথেষ্ট শুভ থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদের বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলেই দেখবেন আপনার যে কিছু না কিছু যে আপনার জীবনে ঘটবে, কিছু না কিছু উন্নতি হবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশি সাবধান থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অনেকটাই সাবধানে থাকতে হবে। খুব ভালো সময় আপনার কিন্তু নয়। সম্পর্ক নষ্ট হতে পারে, লাভ রিলেশন বা আপনার বিবাহিত জীবন। সমস্যা কিন্তু তৈরি করবে সম্পর্কে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার সমস্ত দিক থেকেই কিন্তু সাকসেস পেতে চলেছেন। এরপর আমি বলব
ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটা সতর্ক হয়ে চলতে হবে। ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন, একটু যদি বেসামাল হন তাহলেই কিন্তু আপনার মান, যশ, খ্যাতি নষ্ট হবে। তাই একটু চেষ্টা করুন যে আপনি সম্পূর্ণভাবে এইগুলোকে কন্ট্রোল করতে পারেন। চেষ্টা করলে সম্ভব। তাই চেষ্টা করে এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন। দেখবেন আমার যে কথাগুলো, সেগুলো কিন্তু আপনি আটকাতে পারবেন। কারণ আমি যখন বলি তখন আপনাদের এই অ্যালার্ট করার জন্যই বলি যে আপনার জন্য ভালো সময়, আপনার জন্য খারাপ সময়, আপনি ঝাঁপিয়ে পড়ুন, আপনি অ্যালার্ট করুন। এবং যদি সব সঠিকভাবে জেনে বুঝে চলতে পারেন সেখানে অবশ্যই আপনার বেনিফিট আছে। আর যদি মনে করেন যা শুনছি, শুনছি যা হবে, হবে তাহলে কিন্তু খারাপগুলো ঘটবে, ভালোগুলো না ঘটলেও। এরপর মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে প্রাপ্তি কিন্তু আপনার ঘটতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা প্রয়োজন। অ্যালার্ট থাকলেই এই প্রাপ্তিটা আপনি উপলব্ধি করতে পারবেন। সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময় আমরা সবসময় যদি ব্যস্ত থাকি, সঠিক কাজে চেষ্টা করি সেখান থেকে 100% বেনিফিট। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু জীবনের উন্নতি আসতে চলেছে। তাই কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটবেই। এবার আপনার বলব চোখ কান খোলা রাখতে, অ্যালার্ট থাকতে। কারণ নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। আর এই অর্থটা সঠিক কাজে আপনাকে ব্যবহার করতে হবে। এরপর সর্বশেষ যে রাশির কথা বলব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকছে। নানাভাবে অর্থের আপনার কিন্তু প্রাপ্তির একটা সুযোগ মিলবে। তাই আমি অ্যালার্ট থাকার জন্যই অনুরোধ করব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। এই যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশির, এটা সম্পূর্ণভাবেই এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের 50% জাতক জাতিকাদের মিলবে, আর 50% জাতক জাতিকাদের কিন্তু মিলবে না। আর যদি এই আলোচনা শুনে মনে হয় যে আমার রাশি আছেন, ভালো কিছু বলল, আমি ঘরে শুয়ে থাকবো সবকিছু পেয়ে যাবো, তাহলে অনেকটাই ভুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।